হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার আর এখন সকাল 6:30 বাজে। ঘুম থেকে উঠেই দেখি বাইরেটাতে না বেশ বৃষ্টি হচ্ছে। এখন সকাল 8:30 বাজে। বড় অফিসে বেরিয়ে গেল আর আমি চলে এলাম ছাদে। আজকে ছাদটা ঝাড় দেব। অনেক কটা দিন পরে এলাম ছাদে। কি বলো তো, যখন ছাদটা ঝাড় দিই পরিষ্কার করি তখনই ছাদে আসা হয়, নইলে শুধু শুধু কী করতে আসবো বলো ছাদে। আর তাছাড়া শীতকালে বিশেষ করে যখন ভারী কোনো জামা কাপড় শুকোনোর প্রবলেম হয় নিচে, তখন ছাদে এসে মেলি। আর তাছাড়া ছাদে ওঠাই হয় না। পুরো ছাদ আমার পরিষ্কার, দেখো ঝকঝকে একদম। কি বলো তো, মাঝে মাঝে এসে তো ঝাড় দিয়ে পরিষ্কার করে যাই, তাই জন্য ছাদ কখনো আমার নোংরাই হয় না। কয়েকদিন ধরে বৃষ্টি হওয়াতে না ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে গেছে। গাছপালাগুলো কি সুন্দর সবুজ হয়ে গেছে, আর রাস্তায় ধুলোগুলো তো কিছু নেই। এরকমই না, এখানে মাঝে মাঝে বৃষ্টি হলে খুব ভালো হয়। তাহলে এখানে যে কাঠফাটা গরম পড়ে, সেই গরমটাও এতটা পড়বে না। আর এখানে যে কিছু কিছু এলাকাতে খুব জলের কষ্ট হয়, সেই জলের কষ্টটাও মানুষের আর হবে না। তবুও জানো তো, লাস্ট 2 বছর বেশ ভালো বৃষ্টি হচ্ছে এখানে। তার ফলে কি হয়েছে, লাস্ট 2 বছর মানুষের জলের কষ্টটা অনেকটাই কম হয়েছে। তবে এই বৃষ্টিটা না বোধহয় সব জায়গাতেই হচ্ছে। যেমন বাবা আজকে ফোন করেছিল, বাবা বলল ওখানেও খুব বৃষ্টি হয়েছে। তারপর মেয়ে গতকাল ভিডিও কলে দেখাচ্ছিল, গতকাল তো মেয়ের ওখানে ভীষণ বৃষ্টি হয়েছে, পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘর দৌড় পরিষ্কার করা দেখো কতটা এগিয়ে গেল। আমার খুব ভাল লাগে ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, নিজেও পরিপাটি হয়ে থাকবো। আমি ছোট থেকেই এরকম, ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, নিজেও পরিপাটি হয়ে থাকা, এই সমস্ত ব্যাপারগুলো আমার ভীষণ ভাল লাগে। এই সকল স্বভাবগুলো জানো তো আমি না আমার মায়ের থেকে পেয়েছি। আমার মাকে দেখতাম, মা তো সারাদিনে সময় পেত না ঘর দৌড় পরিষ্কার করতে। মা রাত্রিরে খাইয়ে দাইয়ে সকলকে, নিজে খেয়ে দিয়ে তারপর অনেক রাত্রিরে ঘর দৌড় পরিষ্কার করতো। তারপর পরিষ্কার করে মা কিছুক্ষণের জন্য কাঁথা নিয়ে বসতো। কাঁথা আসন এগুলো সেলাই করে তারপর অর্ধেক রাত হয়ে গেলে মা শুতে যেত। যখন একটু বড় হয়েছি তখন মাকে জিজ্ঞেস করতাম, মা তোমার ক্লান্তি আসে না? তুমি সারাদিন এত খাটো, তারপর আবার এত রাত পর্যন্ত এই কাঁথা সেলাই করো, আসন সেলাই করো, বা শীতল পাটি বোনো। মা তো কিছুই বলতো না মুখে। বা এখনও যখন মা টুকটাক কাঁথা সেলাই করে, মাকে যখন জিজ্ঞেস করি যে তোমার ক্লান্তি আসে না, সেই মা একই, কিছুই বলে না মুখে। কিন্তু বুঝতে পারি এখন ওটা আসলে মায়ের শান্তির জায়গা। সারাদিন কাজে কর্মে ক্যাচর ম্যাচর ছেলে মেয়ে সব নিয়ে ব্যস্ত থাকতো, তো মা রাত্রিরে না ওটা নিয়ে শান্তিতে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর শুতে যেত। আর মা যেই সময়টুকু শান্তিতে কাটাতো, সেই সময়টুকু জুড়ে জুড়ে জানো তো কিছুদিনের মধ্যেই এক একটা শিল্প তৈরি করে ফেলতো, এক একটা নকশি কাঁথা সেলাই করে ফেলতো, কি সুন্দর সুন্দর আসন সেলাই করে ফেলতো, কি সুন্দর সুন্দর খেজুর পাতার পাটি তৈরি করে ফেলতো। এখনও মায়ের কাছে প্রচুর মায়ের সেলাই সব কিছু আছে। এবার যখন বাবার বাড়ি যাব মায়ের কাছে, তখন আমি চেষ্টা করব অন্তত মায়ের 2-4টে সেলাই দেখানোর। তবে মায়ের এই সেলাইয়ের গুণটা আমি কিছুটা অন্তত পেয়েছিলাম। হ্যাঁ, সেটা অন্যভাবে অন্য রকমভাবে পেয়েছিলাম, তবে পেয়েছিলাম। আমি ধরে রাখতে পারিনি কাজটা, ঠিক আছে, তবে সেলাইয়ের গুণটা আমার মধ্যেও একটু হলেও ছিল। আমার ঘর দৌড় পুরো পরিষ্কার হয়ে গেছে। কি ভাল লাগে না বলো এরকম পরিষ্কার ঘর দৌড় দেখতে? আমার তো ভীষণ ভাল লাগে।
আমার ঘর দোর পুরো পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল। এবারে তোমাদের চলো একটা জিনিস দেখাই। এই দেখো বেলফুল গাছের ফুল দেখো। এমনিতেই এই সময়টা বেলফুল ফোটার সময়, আর তারপরেই যে অল্প অল্প বৃষ্টি হচ্ছে, এতে কি হয়েছে বলো তো, পুরো গাছের যত কুড়ি আছে বেশিরভাগটাই না ফুটে গেছে। কি সুন্দর লাগছে দেখো, পুরো গোটা গাছটাতে ফুলে ফুলে ভরে আছে। খালি চোখে তো আরও সুন্দর লাগছিল দেখতে। আর এক একটা ফুলের সাইজ দেখো। এই দেখো, আমি বলেছিলাম না যে 2 রকম ফুল ফোটে আমার বেলফুল গাছে। এই দেখো একটা ফুল কত বড় বড় দেখো, মনে হচ্ছে না ছোট ছোট গোলাপের মতো। আর এই দেখো আরেক রকম, এটা হলো একদম বেলফুল যেরকম ফোটে সেরকম। আর এই দেখো এই দুটো ফুল দেখো কত বড় বড়, পুরো গাছটা এরকম 2 রকম ফুলে ভরে আছে। কাজ করতে করতে জানো তো, হঠাৎ করেই একটু বাজারে চলে এসেছিলাম। একটা গিফট কিনলাম। আজ রাতে আমাদের দুজনেরই এক জায়গায় নেমন্তন্ন আছে। পাড়ারই একটা বাচ্চার 5 বছর উপলক্ষে জন্মদিন। আর আমি জানো তো ডেটটা গুলিয়ে ফেলেছি। হঠাৎ বর ফোন করলো যে গিফট আনা হয়েছে রাতের অনুষ্ঠানের জন্যে। তো আমার তখন তো মাথায় এলো যে আমি তো গিফটই কিনিনি। তাই দৌড়ে দৌড়ে গিয়ে বাচ্চাটার জন্য একটা গিফট কিনে নিয়ে এলাম। জানো তো, বর কত বছর পর নিজে থেকে বলল ও কোথাও যাবে, নইলে তো ও সব জায়গায় যাওয়া ছেড়েই দিয়েছিল। আর যেহেতু রাতে নেমন্তন্ন আছে, তাই আর দুপুরে রান্না নেই। আর আমার দুপুরের খাওয়া, সে ফ্রিজে যা খাবার বেঁচে আছে তা আমি পুরো খেয়ে শেষও করতে পারবো না। আর হাতে যেহেতু অনেকটাই সময় আছে, তাই ভাবলাম বরের সব সময় ব্যবহার করা কয়েকটা জামা আয়রন করে দিই। নইলে কি বলো তো, এই জামাগুলো জানো তো পরেই থাকে। আর বরের তো কোনো ব্যাপার নেই, ও সবসময় বাজারঘাট যেখানে যাবে ওই কুচকানো জামা পরেই চলে যাবে। কিন্তু আমার তো দেখতে বাজে লাগে, তাই জন্যে কোনোরকমভাবে একটু টেনে টুনে গুছিয়ে রেখে দিচ্ছি। হলো আমার জামা আয়রন করা। এবার জামাগুলো গুছিয়ে রাখি আলমারিতে। এমন কিচ্ছু টাইম লাগে না জামা কাপড় আয়রন করতে। তাও জানো তো, আমার একদম ভাল লাগে না জামা কাপড় আয়রন করতে। কোনো দিনই ভাল লাগে না। যখনই মাথায় আসে জামা কাপড় আয়রন করতে হবে, আমার না হাত পা ব্যথা করতে থাকে। দুপুরের পর এখন রাত্রির 8টা বাজে। বর রেডি হয়ে গেছে, আমিও অলমোস্ট রেডি। এবারে বেরোবো। পৌঁছে গেছি আমরা লজে। আর যেহেতু এটা পাড়ার অনুষ্ঠান, তাই এই অনুষ্ঠানে না পাড়ার লোক প্রচুর। এই দেখো নরকটিদা, যেমন যার টোটোতে করে আমি সব জায়গায় যাই, বাপনদা, মিনা, গৌতমদা, সকলেই না পাড়ার লোক। আর পাড়ার অনুষ্ঠান খুব ভাল লাগে। জানো তো, এই লজেই না আমার মেয়ের বিয়ে হয়েছিল। 5 দিনের জন্যে আমরা গোটা লজটা বুক করে নিয়েছিলাম। আমাদের সমস্ত আত্মীয় স্বজন লোকজন সব এই লজেই ছিল। আর আমার শাশুড়ি মাকে নিয়ে আমরা একদম বিয়ের আগের দিন এই লজে এসে উঠেছিলাম। বরের সঙ্গে বলছিলাম জানো তো, এই লজে এসে না একটা মায়া মায়া কাজ করছে। কি বলো তো, 5 দিনের জন্য এই লজে এসেছি, এখান থেকে মেয়ের বিয়ে দিয়েছি, সব মিলে না একটা অদ্ভুত মায়া লাগছিল লজে এসে। এবারে আমরা খেতে বসে গেছি। আর কতদিন পর মিনার সঙ্গে দেখা হলো। পাশাপাশিই থাকি, কিন্তু ওই যে যার মতো ব্যস্ত থাকে, দেখা হয় না। পাপনদার সঙ্গে তাও মাঝে মাঝে রাস্তায় টাস্তায় দেখা হয়, কিন্তু মিনার সঙ্গে একদমই দেখা হয় না। অনেক দিন পর দেখা হয়ে খুব ভাল লাগলো। আজকের রান্নাবান্নাগুলো না অদ্ভুত সুন্দর হয়েছিল। সিম্পল একদম বাঙালি থালি করেছিল, খুব ভাল লাগছিল খেতে। আমরা সকলেই ভীষণ তৃপ্তি করে খেয়েছি। আমার এইটুকু ভিডিও জানো তো মিনা করে দিয়েছে। কি সুন্দর করে ভিডিও করে দিয়েছে দেখো। আর এ হলো মণিদীপা, এর ছেলের জন্মদিনেই আমরা এসছি। কি মিষ্টি করে সেজেছে।
খুব মজা করলাম, রিঙ্কুর সাথে অনেক দিন পর দেখা হলো, খুব আনন্দ করলাম, খুব সুন্দর একটা সন্ধ্যে কাটলো। রূপের জন্মদিন, খাওয়া দাওয়া সব খুব ভালো কাটলো, খুব ভালো। সব মিলিয়ে বেশ ভালো লাগলো। ভালো লাগলো, অনেক কটা দিন পর দেখলাম। অনেক দিন পর দেখা। এমিনা টাটা। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি সুন্দর ঝকঝকে ব্লগের সাথে। আর ততক্ষণ আমার বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে আর সব সময় হাসি খুশি থাকবে। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে, কমেন্ট করবে আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।